আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এক সপ্তাহ পরে হলেও আমরা কি করেছি, আহ্বান প্রোগ্রামে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং ইসলামের সঠিক দিক নির্দেশনা পেয়ে আমাদের জীবনকে ধন্য করুন এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে যাতে আমরা চলতে পারি। সকলে বলে আল্লাহু আমিন। আমাদের এই পর্বে আমরা আলোচনা করতে চাচ্ছি যে কোরআন কবে অবতীর্ণ হয়েছে, সেটা কোন মাসে হয়েছে, কোন দিনে হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই নির্দেশনা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এটা স্পষ্ট, অস্পষ্টতার কোনো লেশ নাই। আমরা সঠিকভাবে বলতে পারি যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে অন্য কোনো মাসে খোঁজার কোনো সুযোগ নেই। কেউ শাবানে খুঁজছেন, কেউ রজবে খুঁজছেন, কেন এই খুঁজি স্পষ্ট বিধান থাকতে কেন খুঁজি? অন্য জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন একটি বরকতময় রজনীতে। সেই বরকতময় রজনীতে কোরআন অবতীর্ণ করেছেন, তিনি খুব সতর্ককারী ছিলেন। তার মানে তিনি হেলায় খেলায় কোনো বিধান অবতীর্ণ করেননি। এটা ভালো করে বুঝতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজভাবে বোঝার তৌফিক দিয়েছেন। তারপরেও আমরা অনেক সময় আমরা পথ ভুল করি। সঠিক পথ জানার পরেও অনেক মানুষ বেঠিক পথে চলে যায়। মানুষ শিশুকাল থেকে যখন আস্তে আস্তে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য পেয়ে যায়, তখন বার্ধক্যে এসে নিয়ে যায়, সে কিছু বোঝে না। এরকম পথ ভুল হতে পারে, কিন্তু বিধান ভুল হতে পারে না। আমাদেরকে বুঝতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটি সূরার মধ্যে জানাই দিয়েছেন যে রমজান মাস, আসলে রমজান মাসে যে কোরআন অবতীর্ণ হয়েছে, লাইলাতুল কদর এটাতে পাওয়া যাবে। এই লাইলাতুল কদর রমজান ছাড়া কি অন্য মাসে পাওয়া যায়? অন্য মাসে যদি পাওয়া না যায়, তাহলে আমরা কেমন করে বলতে পারি সেই মাসটা ভাগ্য রজনী, সেই মাসটা কদরের রাত, সেই মাসটা গুরুত্বের রাত? এটা আমাদেরকে বুঝতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে যা বলেছেন সেটা আমরা একটু দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলছেন যে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। অবশ্যই আমি কোরআন অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু আই ইন্না আনজালনাল কোরআন। আমি কি করেছি? কোরআন অবতীর্ণ করেছি ফী লাইলাতিল কদর, একটি বরকতপূর্ণ রজনীতে, বরকতময় রজনীতে, অর্থাৎ ফী লাইলাতিন মুবারাকাতিন, বরকতমণ্ডিত রাতে। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন যে অবশ্যই আমি কোরআন অবতীর্ণ করেছি। কোরআনকে অবতীর্ণ করেছি এমন একটি রাতে যে রাতটা মর্যাদা মণ্ডিত, আর সেই রাতটা রয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, কে তোমাকে জানালো লাইলাতুল কদর সম্পর্কে? তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ জানাচ্ছেন, এর আগে কেউ জানায়নি বা জানাতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, তিনিই কেবল বলতে পারেন কোন মাসে করেছেন। তিনি কি বলছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যেই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। যে মাসে আল্লাহ অবতীর্ণ করেছেন কি? কোরআন। সেই কোরআনটা আল্লাহ কি বলছেন যে হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা। এটা হচ্ছে মানুষের জন্য কি হেদায়েতের বাণী এবং হক ও না হকের মধ্যে পার্থক্য নির্ধারণ করে। হক আর না হকের মধ্যে পার্থক্য নির্ধারণ করছে এই কোরআন। হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের আরেক নাম ফুরকান। কোরআন কি? এক নাম ফুরকান। হক ও বাতিলের মধ্যে পার্থক্য স্থাপন করে। এই কোরআনটা আমি পেলাম, তাহলে কোরআন কোন মাসে পেলাম? রমজান মাসে। রমজান মাসের কোন দিনে, কোন রাতে? অর্থাৎ লাইলাতুল কদরে। লাইলাতুল কদর হাদিস এবং কোরআনের দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদর রয়েছে রমজানের শেষ দশকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন, লাইলাতুল কদর পাননি। দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন, লাইলাতুল কদর পাননি। তৃতীয় দশকে ইতিকাফ করেছেন, লাইলাতুল কদর পেয়েছেন এবং সুনির্দিষ্ট রাত সহ তারিখ সহ তাকে জানাই দেওয়া হয়েছিল, কিন্তু সাহাবীদের কথা কাটাকাটির মাঝে তাকে সেটা ভুলাই দেওয়া হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের এই বেজর রাত্রিগুলো অনুসন্ধান করতে, অর্থাৎ রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে, খুঁজতে হবে। অর্থাৎ 21, 23, 25, 27, 29 তারিখ এর কোনোটাকেই কোনোটাকে প্রাধান্য দেওয়া যাবে না বা কোনোটাকে শৈথিল্য করা যাবে না। আপনি খুঁজলেন 27-এ কিন্তু হয়ে গেল 21-এ, তাহলে কি পাবেন? সুতরাং এই জন্য রমজান শেষ দশকে যে ইতিকাফ করবে সে অবশ্যই লাইলাতুল কদর খুঁজে পাবে, কারণ 10 রাত্রি যে জাগরণ করবে সে অবশ্যই লাইলাতুল কদর খুঁজে পাবে। কিন্তু 21 রমজান যদি ছেড়ে কেউ 22 থেকে ইতিকাফ করে তাহলে কি পাবে? অর্থাৎ তাকে 20 রমজান পার করার আগেই 21 রমজান ধরতে হবে। 20 থেকে 1 সেকেন্ড হলে সেটা 21, ভালো করে বুঝতে হবে। 101 টাকা মানে কি? 100 টাকার পরের অংশ 200, ভালো করে বুঝতে হবে। 101 মানে কি? 200 অংশ, 100 এবং 200 অংশ, তাহলে বুঝতে হবে সেটা কিন্তু 200, সেটা 200। 100 বাদ হয়ে গেলে কি 200। রমজান মাস পার হয়ে 1 তারিখ হলে কি হয়? শাওয়াল চলে আসে। আর যদি একদিন কম থাকে তাহলে শাবান থাকে। যদি মাথা না থাকে তাহলে কি মানুষ হয়? যে মানুষের দেহ আছে মাথা নেই তাহলে মানুষ হয়। এটা বুঝতে, মাথা হচ্ছে মূল অংশ, মূল অংশ তো মাথা, মাথা নেই মানে দেহ নাই। সুতরাং আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন 21 রমজান সোমবারে। 21 রমজান সোমবারে, ভালো করে বুঝতে হবে। যদি 21 রমজান সোমবারে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলাই দেওয়ার কারণে যদি তুমি 21, 23, 25, 27, 29 বলেন, তাহলে কি আমরা প্রথম যখন খুঁজতে যাই তাহলে কি 21 পাই না? 21 পাই না? প্রথম কোরআন অবতীর্ণ হয়েছে 21-এ, তাহলে সেটাই তো লাইলাতুল কদরের রাত, সেটাই তো রমজান মাস নাকি? এই লাইলাতুল কদরের রাতকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বাদ দিতে বলেননি। আমরা অনেকে 27 নির্ধারণ করে নিয়েছি। গাণিতিক হিসাব অনুযায়ী আমরা মনে করি 27 লাইলাতুল কদর, কিন্তু গাণিতিক হিসাবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনি 786 লিখে বিসমিল্লাহ বলবেন, তাহলে কি বিসমিল্লাহ বলার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। সংখ্যা করে কোরআন হাদিসের কোনো মান নাই, দাম নাই, সেটা ইসলামের ভিত্তিতে নয়। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমরা যা করছি সেটা আল্লাহর হুকুম আছে কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, এবং বিধানে সেইভাবে আছে কিনা। যদি কি কেন কিভাবে আমরা বুঝতে না পারি তাহলে আমাদের আলোচনার কোনো সার নাই। রমজান মাস আমাদের কাছে আসলো কেন? রমজান মাস আসলো আমাদেরকে পঙ্কিলতা মুক্ত করতে। লোহা থেকে যেরকম মস্তিষ্ক হয়, সোনা থেকে যেরকম খাচ্ছে হয়, এইগুলা মুক্ত করে সঠিক ঈমান, সঠিক আমল, সঠিক দিন বোঝার জন্য আমাদের ব্যবস্থা করার জন্য এই রমজান। আমি রমজানের পরেও যদি আবার সেই আগের মতোই হয়ে যাই তাহলে কি রমজান এসে আমার কোন কাজ দিল? আমি অজু করলাম, আমার অজু ভাঙলো কিসে এটা আমি বুঝি না। আমি অজু করলাম আর ভাই ছাড়লাম, তাহলে কি অজু আবার করবো? নয় ভাই সালাত করবো। আমি অজু করলাম আমার পেশাব চাপলো, তাহলে কি করবো? আগে পেশাব ফেলবো তারপরে অজু করবো নাকি? আবার আমি অজু করলাম আমার পায়খানা চাপলো, তাহলে কি করবো? আগে পায়খানা করতে হবে। প্রত্যেকটা জিনিসের নিয়ম পরিশুদ্ধ ভাবে করতে না পারলে, বিশুদ্ধ ভাবে না হলে আমাদের ইবাদত হবে না। এটা আমরা স্পষ্ট বুঝি। বিল্ডিং করার সময় ইট থেকে আমরা ময়লা ছাপ করি কেন? কেন ছাপ করি? ইটের সাথে যদি ময়লা থাকে তাহলে সিমেন্ট বালু গিয়ে লাগবে? লাগবে না। তাহলে আপনি নিজের বুঝতে ভালোই বোঝেন, কিন্তু আল্লাহর বুঝতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তোমাদের ঈমানটাকে মজবুত করা হয়, সেই ব্যাপারে তোমরা আগ্রহী হতে পারো। আমাদের ঈমান মজবুত হয় রমজান মাসে কিরকম? আমরা তাহাজ্জুদের সালাতটা আগে আগে ইশার করে পড়ে নিই, মজবুত ঈমান এনে আমরা শুয়ে পড়ি। রাসূল সাল্লাল্লাহু গায়ের রমজান এবং রমজান এবং গায়ের রমজান রাতের সালাত 11 রাকাতের বেশি পড়তেন না।
তিনি সালাত পড়তেন, সাহাবীরা তার সাথে পড়তে আসতেন, তাদের সাহারি ছুটে যেত, সাহারি ছুটে যাওয়ার আশঙ্কা থাকতো। তাহলে ঈশার পরে কি সাহারি ছুটে যায়? ঈশার পরে কি মানুষের সাহারি ছুটে যায়? এটা বুঝতে হবে। সাহারির আগ মুহূর্তে আমরা কি করবো? কিয়ামুল লাইল পড়বো। কিয়ামুল লাইল বলতে রাতের সালাত। কোরআনে এই সালাতকে তাহাজ্জুদ বলা হয়েছে। তারাবি সালাত নামে কোনো সালাত কোরআনে আছে নাই। তারাবি আমরা নাম দিয়েছি, তারাবি নাম দিয়েছি আমরা। তারাবি মানে বিরতির সালাত। আমরা 2 রাকাত করে রাত কাটালাম, ভালো কথা। কিন্তু ওর নাম কি তারাবি সালাত? তাই ওর নাম কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল ফি শাহরি রমাদান, কিয়ামুল লাইল ফি শাহরি গায়রি রমাদান। কিয়ামুল লাইল মানে রাতের সালাত রমজান মাসে, রাতের সালাত রমজান ছাড়া ভিন্ন মাসে। এই তো সেই সালাতের নাম আল্লাহ বলছে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তুমি তাহাজ্জুদ করো, এটা তো নফল, অতিরিক্ত। এই নফলটাকে আমরা সুন্নাত বানাই ফেলেছি। আল্লাহ বললেন নফল, আমরা বললাম কি সুন্নাত। তাহলে আমরা বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝি? এটা বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নফল বলেছেন, এটা সালাতুত তাওফিল। এন্ড সালাতুত তাওফিল এটা কি? নফল সালাত, নফল সালাত বুঝতে হবে। নফল সালাত এটাকে বলা হয় কিয়ামুল লাইল। এর রাতের সালাত কি বলছেন? সালাতুল লাইল মাস্তা মাস্তা, রাতের সালাত 2 রাকাত করে পড়তে হবে। বললে সব বেশি। প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা অন্য সূরা পড়তে হবে। আমি সূরা ফাতিহা পড়লাম না, ইমাম সাহেব পড়লো, তাহলে আমার কি হবে? আমি সূরা ফাতিহা পড়লাম কিন্তু ইমাম সাহেব পড়লো না, তাহলে কি হবে? প্রত্যেকটা জিনিস আমাকে বুঝতে হবে। আমি সূরা ফাতিহা পড়বো, সাথে যদি ইমাম সাহেবের সূরা না শোনা যায় তাহলে অন্য সূরা পড়বো। আর যদি ইমাম সাহেবের সূরা শোনা যায় তাহলে আমি শুনবো। কিন্তু সূরা ফাতিহা ইমাম জোরে করে পড়লেই পড়বে, না জোরে করে পড়লেও পড়বো। সূরা ফাতিহা সালাত হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে নাই তার কোনো সালাত নেই। সূরা ফাতিহা নাই তার সালাত কেমন হবে? যে ব্যক্তি ওযু নাই তার সালাত নাই, যার সূরা ফাতিহা নাই তার সালাত নাই। তাহলে এখন বোঝা লাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট করে বললেন, আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। হে নবী, আমি তোমাকে বারবার পড়িত 7টি আয়াত দিয়েছি, আর মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি। বারবার পড়িত 7টি আয়াত। কোরআন কি প্রতি রাকাতে পড়তে হবে, না বললে সালাত হবে না। এত সুন্দর কথা তারপর আপনি বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়েনি সালাতে, তার সালাত অকাল গর্ভবৎকৃত মৃত বাচ্চার ন্যায়। অকাল গর্ভবৎকৃত মৃত বাচ্চার ন্যায়, অকাল গর্ভবৎকৃত মৃত বাচ্চার ন্যায়। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়েনি তার সালাত যেন ওই 3 মাস 4 মাসের জন্মগ্রহণকারী শিশুর মতো। 2-3 মাস বয়সে যে শিশুটা জন্মগ্রহণ করেছে সেই শিশু, ঠিক আছে? শিশু জন্মগ্রহণ পুষ্ট হতে কমপক্ষে 6 মাস, আর সঠিক পরিপূর্ণতা লাভ করতে তার লাগবে 9 মাস। ভালো করে বুঝতে হবে, 9 মাস বা 10 মাস, ঠিক আছে? 9 মাসে পরিপূর্ণ হয়ে যায়। তারপর 6 মাসের শিশু চলে, 6 মাস আর 2 বছর দুধ পান করা দিয়ে হয় 30 মাস, অর্থাৎ 2 বছরে 24 মাস আর 6 মাস। এই 30 মাসে একটা শিশু পরিপূর্ণতা লাভ করতে পারে। কিন্তু এর নিচে হলেই সে হচ্ছে অকাল গর্ভবৎকৃত মৃত বাচ্চা। তার মানে এই বাচ্চার বাঁচার সম্ভাবনা নাই। আপনার ইবাদত কিভাবে বাঁচে? আপনার ইবাদতটা কেমন বাঁচে? কেমনে বাঁচে যে আপনি অকাল গর্ভবৎকৃত মৃত বাচ্চা প্রসব করেছেন, আপনার সালাতটা হয়নি? তাহলে কি সেই সালাতের উপর ভর করতে পারবেন? আপনি বুঝলাম যে আপনি মনে করলেন যে লা সালাতা মুকাম্মালুন ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত পরিপূর্ণ হয় না। তাহলে পরিপূর্ণ হয় না, আপনি কি অপরিপূর্ণ সালাত নেবেন? আপনি যখন নেবেন পরিপূর্ণটাই নেবেন। যদি অকাল গর্ভবৎকৃত মৃত বাচ্চার নিয়ে আপনার সালাত হয়, তাহলে আপনার হৃদয়টা কেমন হবে, সিয়ামটা কেমন হবে, আপনার আমলটা কেমন হবে? প্রত্যেকটা জিনিস আপনার ইফতারিও হবে তাই, সাহারিও হবে তাই, ইবাদত বন্দেগীও তাই হবে। অকাল গর্ভবৎকৃত মৃত বাচ্চা নিয়ে আপনার খুশি, তাহলে আপনার আর কোনো নসিহতের দরকার নেই। এই জন্য আমরা ভালো করে বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ইবাদত করার সুযোগ দিলেন, মাস দিলেন, এই মাসটা আমরা ইবাদত করলে 11 মাস আমরা চলতে পারবো। 11 মাস যদি আমরা চলতে পারি তাহলে সেটা এই মাসের উপকার দিল। 11 মাস আমি এই মাসের কোনো খেয়াল করলাম না, আর 1 মাসে আমি দরবেশ হয়ে গেলাম, তা তো হতে পারে না। আমরা অনেকে মনে করি যে পানিতে ডুবে মরলে শেষ হই। পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পাবেন, আপনার নামাজ কালাম দেখতে হবে। আপনি মুসলিমই না, আপনার কালেমাই নেই, আপনার সালাত কিসের, আপনার সিয়াম কিসের, আপনার হজ কিসের, আপনার যাকাত কিসের? আপনি মসজিদেই ঢোকেননি, আপনি মুসল্লি হলেন কি? মুসল্লি সিজদা করে যে জায়গায়, সেই জায়গার নাম মসজিদ। আপনি মসজিদে ঢুকবেন না, তাহলে কি আপনি মুসলমান? আপনি
সালাত করবেন, বিড়ি ছাড়বেন না। বিড়ি দিয়ে ইফতারি করলে তার ইফতারি কি হবে? বিড়ি দিয়ে সাহারি করলে তার সাহারি হবে? আমি সাহারি খাওয়ার পরে জর্দাতে একটা পান খেলাম, তাহলে কি হবে? আমি এক মদ খেলাম, অসুবিধা আছে? যদি জর্দা গুল আলাপাতা দিয়ে আপনি সাহারি করেন, আবার ইফতারিও করেন, আপনি কি আসলে বিদা ছিলেন? আপনার রোজার কোনো গুরুত্ব নাই। রোজা থাকলে হালাল খাবেন, হালাল না খেলে আপনার ইবাদত হবে না। আপনি কেন এই মিশিয়ে একটা কাজ করতেছেন যে কাজের কোনো দাম নাই? আপনি মনে করেন আমি বিবাহ না করলে আমার সুসন্তান হয়েছে, এই সন্তানটার নাম কি? সকলেই বুঝতে পারবে যে বিবাহ না করলে যদি সুসন্তান হয়, সেই সন্তানটাই কুসন্তান, অবৈধ পঞ্চায়েত অর্জন। যাই হোক, রমজান মাস ছাড়া অন্য মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এটা মনে করা কি এই অকাল গর্ভবতীত মৃত বাচ্চার মতো, অর্থাৎ কোরআনকে অস্বীকার করার নেই। যদি আমি মনে করি যে অন্য মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, অন্য মাসে এই লাইলাতুল কদর রয়েছে, তাহলে আমার ঈমানের কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অবশ্যই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তোমাকে কে জানানো লাইলাতুল কদর সম্পর্কে? তুমি কি জানো লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটি রজনী যা কি আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাসের চেয়ে লাইলাতুল কদর, লাইলাতুল কদর মানে কদরের রাত্রি, খায়রুম মানে উত্তম, মিন আলফি শাহর, মিন মানে হতে, আলফি শাহর মানে হাজার মাস, হাজার মাসের চেয়ে একটি রজনী উত্তম। 11-12 ঘন্টা, 11-12 ঘন্টা হাজার মাসের চেয়ে উত্তম। আর এই মাসটাই আপনি খুঁজে পেলেন না, তাহলে আপনি অধম ছিলেন আর কি। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি কোন মাসে খোঁজেন লাইলাতুল কদর। চাচার কবর কোনে, চাচি খোঁজে কোনে, কাঁদে কোনে, হ্যাঁ হবে কি? এই জন্য ভালো করে বুঝতে হবে লাইলাতুল কদর এমন একটি রাত যেই রাতে ফেরেশতা মণ্ডলী কি করে? ফেরেশতা মণ্ডলীরা পৃথিবীতে নেমে আসে, অর্থাৎ জিবরিল আমিন ফেরেশতা সর্দার আর তার সাথীদের নিয়ে তিনি নেমে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকাতু ফেরেশতাদেরকে কি করা হয়? অবতীর্ণ করা হয়। ওয়ার রূহ এবং তার সর্দারদেরকে, সর্দার এবং ফেরেশতা মণ্ডলীকে কি করা হয়? পৃথিবীতে অবতীর্ণ করা হয়, তারা নামানো হয়, পৃথিবীতে তারা নেমে আসে। হ্যাঁ, ফিহা বিইzni রাব্বিহা, কোন রাতে? ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে, বিইzni রাব্বিহা তাদের রবের নির্দেশে, রবের নির্দেশে, রবের ইচ্ছায়, রব ইচ্ছা করে পাঠান গুরুত্বপূর্ণ রাত, আপনি সেই রাতে ঘুমান, তাহলে লাইলাতুল কদর চলে গেলে 21-এ আপনি খুঁজে পারেন না, আপনি খুঁজলেন 22-এ পাওয়া যাবে, 23-এ চলে গেলে আপনি খুঁজলেন না, আপনি খুঁজলেন 24-এ পাওয়া যাবে, 25 চলে গেলে আপনি খুঁজলেন না, 26-এ খুঁজলেন, পারেন পারেন না। 27 যে রাত্রি মনে করছেন সেই রাতটা হচ্ছে 28-এর রাত, তাহলে গেল 27-এর রাত মনে করছেন যেটাকে, সে 28-এর রাত, তাহলে কি পাবেন? আবার 29-এর রাত মনে করলেন, সেটা 30-এর রাত হয়ে গেল, তাহলে আমার সব পেজের রাতই বাতিল হয়ে গেল। কারণ মাথা নাই, হাত পার কোনো দাম নাই, মাথা নাই, হাতের কোনো দাম নাই। মাথায় আছে চোখ, মাথায় আছে কান, মাথায় আছে ব্রেন, মাথায় আছে মানে বলন ক্ষমতা, সবকিছু মাথায়, 7 চাকার জিনিস মাথায়। হ্যাঁ, আপনি কিছুই বোঝেন না, আপনি দেহে খোঁজেন আর কোন বোন আমার দেহ করি সন্ধান করি বানাই আছে কোন মিস্ত্রি হবে কি? এই মিস্ত্রি খুঁজতে যায় আপনি স্ত্রী হারাম, কাজ চলবে না। ভালো করে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে আল্লাহর নির্দেশে ফেরেশতা মণ্ডলী এবং তার সর্দার পৃথিবীতে নেমে আসেন, কি নিয়ে? মিন কুল্লি আমর, প্রত্যেক প্রকারের কল্যাণ নিয়ে, প্রত্যেক প্রকারের নির্দেশ নিয়ে। আপনার ভালো মন্দ সবকিছু এখানে, আপনি চালিয়ে যাবেন, আপনি চান না, আপনি ঘুমান দিয়ে তার আছে, আপনি তারা বিশ্বাস করেছেন কখন? ইশার পরে। আপনাকে শেষ হতে জায়গার দরকার আছে? এই যে অবস্থা, আপনি টেকা পায় কি দিয়ে কি কোরআন করেন ঠিক পান না? হ্যাঁ, দড়ি বসে যান, দাম কোরআন করে শেষ। আল্লাহ কোরআন পড়তে বলেছেন, ওরাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন পড়ো তার সাথে বুঝে শুনে সুন্দর হবে। আপনি অসংখ্য করে বললেন, আর কি অবস্থা আপনার? এটা কি কোন বলা নাকি? কেজাব করা হলো। আপনি কেজাব করেন, মজা লোটেন, হ্যাঁ, আর আপনি ইসলাম খোঁজেন, হবে নাকি? মোনাবাড়ি কোরআন পড়ার কথা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন, কেউ করেন না। আপনি মোনাবাড়ি কোরআনকে টাউন হলে কোরআন পড়েন কে? হ্যাঁ, কোরআন পড়ে বুঝে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন, কোরআন পড়ো, ওয়া আমালু বিহি, বুঝে আমল করো,
ওলা তাকুলু বিহি, এটা তো পেট ভরো না, এটা খায় না। ওলা তাস্তাকসিরু বিহি, এবং অধিক আয়ের চেষ্টা করো না। আমরা কোরআন পড়ে একেবারে ভেবরি ছুটা দিচ্ছি, কোরআন বুঝিও না মানিও না, খালি পেট ভরতেছি পেট। এই জন্য এই পেটের মধ্যে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু যাচ্ছে না। সুতরাং ভালো করে বোঝেন, আপনি কিসের আলেম? আপনি সুদ বৈধ করেন? আপনি কিসের আলেম? আপনি সুদ বৈধ করেন, ঘুষ বৈধ করেন, আপনি হারাম খান, আপনি মদের লাইসেন্স দেন কেন? প্রতিদলের লাইসেন্স দেন, ইসলামী ব্যাংক সুদের খাবার, সেখানে আপনি কেন টাকা রাখতে পারেন মানুষকে? কেন আপনি সে অ্যাডভার্টাইজ করেন যে হ্যাঁ সুদ কম হলেও এখানে বৈধ আছে? শরিয়া বোর্ডের সুদ, এই সুদ বৈধ। শরিয়া বোর্ডের সুদ মানে কি? এটা বৈধ সুদ। আল্লাহ সেই সুদ সম্পর্কে জানেন না, হয়তো বুঝতে হবে শরিয়া বোর্ডের সুদ, সমিতির সুদ, পাবলিক সুদ, নিষেধ না, কিন্তু আগে করে সেই জাহিলি যুগের সুদ, ওই সুদ হারাম। বর্তমানে আমরা শিক্ষিত, আমরা কোরআন হাদিস মানি, আমরা মানুষের শিক্ষকতা করি, আমাদের সুদ অবৈধ কেন হবে? ইসলামিয়া বিড়ি ফ্যাক্টরি বিড়ি যদি বৈধ হয়, ইসলামিয়া ব্যাংকের সুদ বৈধ, ইসলামিয়া মদ্যশালার মদ যদি মানে বৈধ হয়, তাহলে অবশ্যই বিড়ি, সিগারেট, তামাক, পকেট সবই বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাসকুরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম। আর কি লাগবে? আর কিছু লাগবে? আপনি হিরোইন খেলে আপনার 40 দিন মুখ নাপাক থাকবে, দোয়া কবুল হবে না। বিড়ি খেলেও তাই, জর্দা খেলেও তাই, আলাদা খেলেও তাই, যত রকম নেশাজাত আছে খাবেন, আপনি 40 দিন মুখ নাপাক থাকবে, আপনার দোয়া দরুদ কবুল হবে না। আপনি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে যাবেন? যেখানে বৈধ কাঁচা পেঁয়াজ ও রসুন খেয়ে মসজিদে যাওয়া নিষেধ দুর্গন্ধের কারণে, দুর্গন্ধ মুক্ত মুখের দোয়া আল্লাহ কবুল করেন। বারবার মিসাক করতেন রাসূল কেন? রাসূল শেষ আমল মিসাক কেন? দাঁত পরিষ্কার, মুখ পরিষ্কার, কথা পরিষ্কার, সঠিকভাবে আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহ সেটা কবুল করেন। আপনার গালের মধ্যে বিড়ির গন্ধ, তামাকের গন্ধ, আপনি হেরোইন, কোকেন, ড্রাগস সবই খান, আপনি কিসের জন্য রোজা করে মসজিদে যান? আপনাকে মসজিদে যেতে বলছে কে? মসজিদে যাবে তারা যারা আল্লাহকে সিজদা করে, যাদের মুখ পবিত্র থাকে, মুখে হারাম কিছু ঢুকে না, যাদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় না। যদি দুর্গন্ধ ইবাদত করে বের হয়, সেই দুর্গন্ধ মেশ খাম্বারের চাই আল্লাহর কাছে ভালো। যদি ইবাদত করার কারণে, রোজার কারণে তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধ আল্লাহর কাছে সুগন্ধ, সুগন্ধি মেশ খাম্বারের চাইতেও প্রিয় আল্লাহর কাছে। আপনি তামাক বিড়ি খায় বন্ধ করে আল্লাহর কাছে যাবেন, আর সেটা মেশ খাম্বার হবে, এটা মনে করেন না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যত প্রকারের কল্যাণকর জিনিস আছে সব নিয়ে ফেরেশতারা আসলো, আমি নিতে পারলাম না, তাহলে আমার লাভ কি? আমি ওই রোগীর মতোই হলাম যে একবার রমজান মাস খোঁজে আর 11 মাস ঘুম পারে, যেই রমজান কাছাকাছি আসে যায় আর যাই ঘুম, 11 মাস ঘুম দেয় আর রমজান খুঁজে পায় না। আমাদের যে তাই, আমরা এত রমজান মাসের গুরুত্ব দেই যে ব্যবসা বাণিজ্য থেকে আমি উঠতে পারি না। জোহরের নামাজ আসরের নামাজ মাগরিব, আর ঈশার নামাজ নাও হতে পারে, আর ফজরের নামাজ কখন পড়বে? 2টার সময় যে খাই শুয়ে পড়ছে, 2টার সময় যে খাই শুয়ে পড়ছে, ওই ফজর তো ঠিকই নাই, একেবারে উঠছে জোহরের আগে। তাহলে কি এত কষ্ট করে রমজান মাস পাওয়ার দরকার আছে? এই যে আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন গাদি কিছু, আমি কিছুই নিতে পারলাম না, লাভ কি? যদি আমার ব্যাগে আটে 1 কেজি, আমি নিতে চাই 10 কেজি, পারবো কি? আল্লাহ 10 কেজির ব্যাগ আনতে পারলেন, তুমি আনলে 1 কেজির ব্যাগ, তাহলে হবে? তাহলে ওই 1 কেজি আলাই ঠন এখন যাও ভাই। এইভাবে যদি আমরা কাজ করি তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে এত কিছু বললেন, এটা আমরা বুঝতে পারলাম না। এই যে সালাম, সালাম মানে শান্তিময় থাকে, শান্তিময় থাকে। কোনটা? হিয়া লাইলাতুল কদর, সেটা লাইলাতুল কদরের রাত। কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ না ফজর হয়, কারণ সুবেহ সাদেক হওয়ার আগ পর্যন্ত এটা কল্যাণময় থাকে। আপনি আগেই কল্যাণ নেওয়ার চেষ্টা করলেন, সুবেহ সাদেকে উঠলেন না। সুবেহ কাজের ইবাদত করতে হয়, আর সুবেহ সাদেকে রোজা রাখতে হয়। তো সুবেহ সাদেক থেকে খাওয়া বন্ধ, আপনি আগেই খাওয়া শেষ করছেন। রোজা আল্লাহ দিলেন 12 ঘন্টা, আপনি করলেন 15 ঘন্টা, আপনি আল্লাহ মানলেন নাকি? আপনি আগের দিনে খাইয়ে অস্থির হয়ে যান, আপনি রাত্রে উঠার সুযোগ পান না। আপনি কি এত দরবেশ হয়ে গেছেন? আপনার 2টার সময় সারি খাই শুয়ে পড়া লাগবে, হ্যাঁ? আর আপনি উঠবেন না, ফজরও পড়বেন না, তাহলে কি আপনার ওই রোজা করার দরকার নেই? 5 ওয়াক্ত নামাজ যা ঠিক নাই, তার কি রোজা ঠিক আছে? রোজা ঠিক নাই। আগে কালেমা ঠিক, তারপর সালাত ঠিক, তারপর রোজা ঠিক, তারপরে হজ যাকাত, এসব ঠিক হবে। আপনার কালেমাই নেই, কালেমাতেই আপনার ভুল, আপনার দাঁতে মাখেন ভুল, আপনার কি হবে? লাভ আছে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি প্রকৃতপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলবে, সে জান্নাতে যাবে। আপনি জান্নাতের পথটাই বন্ধ করে দিলেন।
দরজাটাই বন্ধ করে দিলেন, তাহলে আপনি জান্নাত যাবেন রোজা করে? অসম্ভব। আপনার রোজা আপনাকে জান্নাতে নেবে না। আপনার রাইয়ান নামাজ দরজা দিয়ে যাবেন, ঠিক আছে, কালেমাটা কই? কালেমা নেই, সালাত নেই, আপনি রোজা করে রাইয়ান নামাজ দরজা দিয়ে যাবেন, কথা হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সালাতের হিসাব যা ঠিক হবে, তার অন্যান্য হিসাবগুলো ঠিক হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর সালাত হিসাবে ধরা হবে, তার সব হিসাবে ধরা হবে। তাহলে সালাত হবে না কালেমা না থাকবে? কালেমা নেই, সালাত নেই, সালাত নেই, রোজা নেই, সালাত উপস্থিত আপনি আপনি রোজা রাখেন, হ্যাঁ, কিন্তু সালাত করেন না, তাহলে হবে? আপনার কাজে ব্যস্ত না, আপনার রোজা রাখার দরকার নেই। তো আপনার রোজায় আল্লাহর কোনো কাজ নাই, আপনার রোজায় দায় সারা রোজা। আপনি কি রোজা করেন? আপনার রোজা করেন সুদ খান, রোজা করেন ঘুষ খান, রোজা করেন হারাম খান, রোজা করেন মানুষের গালমন্দ করেন, রোজা করেন হিংসা করেন। হিংসা থাকলে আপনার রোজা কেন? কোনো ইবাদত হবে না। হিংসা করলে কোনো ইবাদত হবে না। আপনি মানসিক মারার জন্য আসতে দেবেন, আমাকে খাওয়াবো, আমাকে এটা করবো, আমাকে মারবো, আমাকে জায়গা নেবো, সব কিছু আপনি নেবেন, তারপরে রোজা করার দরকার কি? ওইটাই নেন আগে, নিয়ে বড় হয়ে থাকেন। আপনি নামাজ পড়বেন না, আপনি নেশা করবেন, রাত্রি নেশা করবেন, আর দিন ভরে রোজা করবেন, কোনো দাম নাই, কোনো দাম নাই। সুতরাং বুঝবেন, খোর হতে হবে, হালাল খোর। আপনি হারাম খোর হবেন, তাহলে আপনার রোজা হবে। হালাল খোর হন, রোজা হবে। হারাম খোর হবেন, রোজা হবে না, সহজ কথা। এই জন্যই আমি বুঝলাম যে অজু করতে হবে লিকুইড জিনিস দিয়ে। আপনি দুধ দিয়ে অজু করলেন, তাহলে অজু হবে? মিষ্টির শরবত দিয়ে অজু করলেন, হবে? মধু দিয়ে করলেন, হবে? কোনো কিছুতেই অজু হবে না যদি পানি থাকে। আর পানি না থাকলে পানি দ্বারা কি পবিত্রতা অর্জন করবেন? দুধ দিয়ে নয়, মিষ্টির শরবত দিয়ে নয়, জুস দিয়ে নয়, ঘুষ দিয়ে নয়। ভালো করে বুঝতে হবে। এগুলো না বুঝলে ঢুস খেয়ে আপনি পড়ে যাবেন জাহান্নামের মধ্যে। সুতরাং ঢুস খাওয়ার আগেই পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? সালামুন হিয়া, সেটা কি? শান্তিময় থাকে। তার মানে এই রাতে টিপি টিপি বৃষ্টি হয়, সুন্দর বাতাস হয়, গা জুড়ে যায়, মন প্রফুল্লতা লাভ করে, ইবাদতে ভক্তি আছে। আপনি যদি ঘুমান, আপনি বুঝবেন কেমন? বুঝে যাবে সেই রাতের পরে সূর্যটা নিভু নিভু ভাবে ওঠে, নিভু নিভু ভাবে ওঠে, আলোর বিকিরণ হয় না, বিকিরণ হলে তেজ হয় না, এটা ভালো করে বুঝতে হবে। আপনি সেই রাত খুঁজবেন কবে? প্রত্যেক জোর রাত্রে খুঁজবেন, তাই তো? 20 নাকি 22, 24, 26, 30, তাই তো? 26, 28, 30, এই যে এইগুলি আমরা খুঁজতেছি। ফলে আমরা দেখতেছি যে যতই করে আইন খাই, গাভী পেটে বাসুন নাই। গাভীর পেটে বাসুন যদি না থাকে তাহলে হবে? তার মানে এক ডাক্তারের কাছে এক রোগী নিয়ে গেছে, গ্যাস কমাইছে, নিয়ে যাওয়ার পর ডাক্তার কলকবজা লাগাই বলতেছে পেটে বাচ্চা, পেটে বাচ্চা। পরিবারের লোকজন তো অস্থির, 10 বছর যাবত বাচ্চা হয় না, আর এক রাতেই বাচ্চা হয়ে গেল, তাহলে মুশকিল। তো ডাক্তার সাহেব ঠিক আছে, হ্যাঁ, যদি তাড়াতাড়ি সিজার না করেন মারা যাবে। তাহলে তাদের সব আয়োজন করা হলো। এখন সিজার করার পর ঠুস করে গ্যাসটা বের হয়ে গেল, তখন আর পেটের মধ্যে কিছু নেই, কিছু নাই। লাইনে লাইনে আত্মীয় স্বজন আছে, ডাক্তার সাহেব কি অবস্থা? ডাক্তার সাহেব খালি বললো দুঃখিত, এই যে গেল আর ফিরে এলো না। দুঃখিত বলে কি চলে গেছে, আর আসার নাম নাই। এখন কি করে সেই সন্তানটা বাড়ি করবে? আমাদের ইবাদত ঠিক এরকম। আমরা ওই গ্যাস থেকেই মনে করছি বাচ্চা এসে গেছে। এখন আর এক বেটা আসছে, ও তাড়াতাড়ি সিজার ভিতরে ঢোকাতে